আর একটা বিয়াদব দেখলাম মুজাফফর বিন মহসিন আহলে হাদিসের, সে নাকি নতুন কোরআন লিখতেছে। কয়েক সূরা হাসরের 3 আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই অক্ষরে ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেবো। এক খবিস সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু হইল বেদাত। আবার আজকে শুনতেছি লিখতেছে সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করা বলে বেদাত। এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেয় না, দিয়ে আলি বেদাত বেদাত কয়। দাঁত ফালাই দেবো, দাঁত ফালাই দেবো। এই আহলে হাদিস মানে হলো বিনোদন। এটা আবারও প্রমাণ হইছে, সেই দিনও মসজিদে তারা ফুটবল খেলছে। কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না। এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। কয়েকদিন আগে বলছে শবে বরাতের রাত্রে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান। এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বললো নাকি রমজান মুজাফফর বিন মহসিন বলল লাইলাতুল কদর রাত্রে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলাপান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ। নাম দিতে চাই কি চাই না? আছে নাকি? বানাইছে বানাইছে। আচ্ছা, ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা জানিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আসি তো এদের মসজিদে যাই কবেন যে তারাবি যে তোমরা 20 বল, আমরা লোকে বসো। তোমরা যে বলো শবে বরাত বেদাত, আমরা লোকে বসো, আমরা প্রমাণ করব শবে বরাত বেদাত না, এটা ইবাদতের রাত। কথা কোন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত এটা বেদাতের রাত না, ইবাদতের রাত। সূরা হাসর তেলাওয়াত করা বেদাত নয়। সূরা হাসর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে ৭০,০০০ ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? হেরা বিছে নামাজ পড়লে 500 করে দেয়। দেখছেন নিয়ম মুরব্বী কিতা কইছে? ইহুদিদের এজেন্ট বলে এ দোসো এ বেড়াইত্রি বাচ্চা আছে দিক কই বেশি বড় গলা কথা কইতারে না, ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করতো, করে একদম মাথা নোয়া বিদায় হয়ে গেছে। যেই যে শীটগুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না, কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না। উদার শায়েখরা যেই পুঁজি দিয়া মাড়ো নামাই দে এতটুকুই আর পুঁজি। কথা কোন ঠিক কিনা? ওরা অনলাইনটারে বেছে নিছে, অনলাইনে বলে দে, গুগলে ঢুকাইয়ে দে। আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়ে দেই। তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাইহা ফান। আর আমরা যদি এখানে ঢুকাই দেবো, এই সফটওয়্যারে যেটা ঢুকাই দেবো, এটা হাসর মাঠে কথা বলবে। কথা কোন ঠিক না বেটে? তোরা দরা খাইবে, আমরা পার পাবো কেন জানিস নি? কারণ তোদের মুখ দেই তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব। দূরের কথা, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ জোরে বল। এ হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হেরার বড় হুজুর। এগুলা এই অঞ্চলে আসে না, গড় বৈশা বৈশা ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দেই আর হেরা ভাইরাল হয়। ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়। আমরা মাঝে মাঝে বইলা দিকিলে গাল্লো কইছে তাব্বাতিয়া দা আবিল হাবি ওয়া তাব। আবুল হাবরে তো সিনাই দন লাগে না, তো আমার ফুলাফান বিপাকে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ধরায়া দেই আর কি, একটু ধরায়া দেই। তবে একটা কথা মনে রাখ, তাহিরি কাউরে ধরে না,
ধরলে কিন্তু ছাড়ে না, উপরে পড়বা না, গায়ে পইরা ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম। এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো। আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাফাই নিতে পারতাম। কথা কোন ঠিক না বেটে? প্রধানমন্ত্রী কত মায়া গো অমায়, আপনি দেশটা ভাড়া দিন আর আমরা সাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম। সব ডিরে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতের রাত্রে বাইরে না, আমরা ইবাদত করবো সবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খাবে জেলের ভিতরে। কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে তো কথাটা? এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলে ফেতনাবাজ। সবচাইতে বড় ফেতনা হইলে দিন নিয়ে যারা ফেতনা লাগা। কথা কোন ঠিক না বেটি? তবে যাই হোক, এক মাকে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া বাজা জানো এমনে কালা কাপড় বাইন দেয়া লাডি আতুলে এমনে যা এবং মসজিদের ভিতরে তাহলে আমি যে কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন, আর 5 বছর আগে এটা প্রমাণ হইছে নি? আবার ফুটবল খেলতেছে, নাউজুবিল্লাহ মাঝে হেরা মসজিদে বানাইছে স্টেডিয়াম। এদের ভিতরে কিছু আছে নাই? তো সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকীদার চর্চা করবে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখানে আমরা একটা প্রার্থী আছে সেলিম, সুন্নিয়তের প্রার্থী। দাঁড়া বাড়া কো পুষ্টাটা কো, এই যে সেলিম আছে আমাদের, আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে। সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রতীক কি 13 তারিখ দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ গণ আমাদের আরেক ভাই আছে, শামীম ভাই আছে, আপনারা মুশিউর রহমান শামীম ভাই আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। ভালো মানুষ, সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ ইনশাল্লাহ পাশে থাকবেন। আর আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আমার একটা শখ বাজান, আমি জীবিকাতে থাকতে যদি ওনারা মন্ত্রীরা দিকে যেতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ আছে না। আমরা চিনি শখটা চিনি, শখটা চিনি, আমি থাকতে যদি ওনারা মন্ত্রীরা দিকে যেতে পারতাম আমার দুঃখ আসেন না। আলহামদুলিল্লাহ গণ আল্লাহ যেন কবুল করে, বিপদ আপত্তি যেন আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে হেফাজত করে, বলেন আমিন বলেন। আর জোরে কোন আমিন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে ইয়া নবী। কোরআনের মতো সূরা বানাই তো আর পারে না, লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে? হাত তুলে বলো তিনি কে?